আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে জানব কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এবং আমাদের ডেইলি স্বপ্নগুলো, আমাদের দৈনন্দিন দেখা স্বপ্নগুলো আমাদের কি ইঙ্গিত দেয়। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি বলে দিই, আমার ভেরিফাইড চ্যানেলের প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আমার আইডি লিংক আসবে। এর বাহিরে এই লিংক ছাড়া অন্য কোনো লিংকের আইডি পেজ আমার না। এই দুইটা লিংকের পেজ এবং আইডি আমার। তাছাড়া আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিংকও দেওয়া, এটা আমার। যেই লিংক আছে এর বাইরে অন্য কিছু আমার না, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতেই সাবধান করা, কারণ অনেকে বোঝেন না, এই জন্য বলা। যাই হোক, স্বপ্নে কোনো মানুষ যদি কয়লা দেখে, কয়লা এটার রং হচ্ছে কালো, কয়লার ময়লা সারা জীবন থাকবেই, এটা ধুলেও যাবে না। ঠিক কয়লার ময়লা যেমন যায় না, কয়লার রং যেমন কালো, এই কালোটা যদি কোনো মানুষ দেখে তার জীবনে দুর্নাম রটে যাবে, একটা কালো অধ্যায় তার জীবনের মধ্যে চলে আসবে। ঠিক এই কয়লা দেখার মানে কেউ কেউ বলেছেন, যেহেতু কালো অধ্যায় চলে আসলো তার মানে সে পাপিষ্ঠ, পাপ কাজ তার জীবনে ছেয়ে যাবে, তার জীবনে অনেক পাপ আসবে। ঠিক কোনো মানুষ যদি স্বপ্নে ওই যে যার মাধ্যমে গাছ কাটা হয় অথবা কাঠ কাটা হয়, এটাকে করাত বলা হয়, আরবিতে হচ্ছে মিনশারন। তো যদি এই করাত দেখে, এর অর্থ হচ্ছে তার সুখময় জীবন, তার শান্তির জীবন দুঃখ কষ্টে ছেয়ে যাবে, বিস্বাদ হয়ে যাবে, স্বাদ ছাড়া হয়ে যাবে। স্বপ্নে কোনো মানুষ যদি করাত দেখে, ঠিক করাতের মাধ্যমে যেমন মানুষকে কাটা হয়, কষ্ট দেয়া হয়, করাত দিয়ে কাটলে যেমন থেতলে যায়, ঠিক করাত দেখা তার জীবনের মধ্যে থেকে কষ্ট মানে স্বাদ চলে যাবে। করার দ্বারা গাছ কাটতে দেখার অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হবে, দূরত্ব তৈরি হবে, ঝগড়া তৈরি হবে, মনোমালিন্যতা তৈরি হবে, বিভিন্ন ধরনের কষ্ট চলে আসবে তার জীবনের মধ্যে। যদি করাতের মাধ্যমে গাছ কাটা, গাছ লাগানো যেমন পরিবেশ টিকিয়ে রাখা, ঠিক গাছ কেটে ফেলাও এমন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলা। কোনো মানুষ যদি এই ধারালো করাত ক্রয় করতে দেখে, এর অর্থ হচ্ছে সন্তান জন্মগ্রহণ করবে। করাতটা যদি ধারালো হয় এর মানে কিন্তু সন্তান হবে। ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি মানে ধার ছাড়া করাত দেখে, এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদের সম্ভাবনা। কিন্তু কোনো মানুষ যদি কসম করতে দেখে, দুশ্চিন্তা এবং অশান্তিতে পড়ার সম্ভাবনা। তার জীবনের মধ্যে তার যে কোনো কাজের কারণে, যে কোনো কর্মের কারণে, যে কোনো দিক থেকে তার জীবনে দুশ্চিন্তায় ছেয়ে যাবে। চিন্তার কারণে এমনও হতে পারে তার মাথার চুল পেকে যাবে এবং সে নিজে অশান্তিতে পড়বে। যদি কসম কাটে, কসম সচরাচর মানুষ কাটে না, এটা গুরুতর অবস্থার ক্ষেত্রেই কিন্তু মানুষ কসম কাটে। কোনো মানুষ যদি কবুতরের গোশত খেতে দেখে, বিবাহ হবে এবং তার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। কবুতরের মাংস খেতে দেখা, কবুতরের গোশত খেতে দেখার তাবির কিন্তু এটাই। তার কন্যা সন্তান হবে এবং তার জীবনে সুখ শান্তিতে ভরে যাবে। স্বপ্নে গোশত খেতে দেখা, কবুতরের গোশত খাওয়া। ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি গোশত খেতে দেখা, কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। যাই হোক, স্বপ্নে কবুতরের ঝাঁক যদি দেখে, অনেক বেশি পরিমাণের কবুতর, প্রচুর পরিমাণের কবুতর, এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যেও টাকা পয়সা আসবে। কারণ কবুতর এটা শান্তির প্রতীক। কবুতর মক্কাতুল মুকাররমার মধ্যে রয়েছে, মাদিনাতুল মুনাওয়ারার মধ্যে রয়েছে। কবুতর শান্তিপ্রিয় এবং সুনামধন্য, উত্তম, সুন্দর, চমৎকার কিছু জায়গার মধ্যে কবুতর রয়েছে। এই জন্য কবুতর যেহেতু শান্তির প্রতীক, তাছাড়া আপনারা বিভিন্ন
বাসা বাড়িতে দেখবেন যারা শান্তিপ্রিয় মানুষ, শৌখিন মানুষ, তারা এই কবুতর লালন পালন করে। এর মানেই টাকা পয়সা হস্তগত হবে। বিভিন্ন ভালো ভালো জায়গায়ও কবুতর দেখবেন, কসাই দেখলে বিপদে পড়বে এবং অশান্তি সৃষ্টি হবে। কসাইয়ের মানেই অনেক কষ্টের কাজ। আবার কসাই যদিও যেমন ভালো আছে, তো কসাইরা গরু চুরি করে এনে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, এমনও আছে। এটা আপনার চোখে না পড়তে পারলে যারা এই কাজগুলা করে তাদের কাছে কিন্তু বিষয়গুলা, আমার কথাগুলা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই জন্য কসাই দেখা এটা বিপদে পড়বে এবং বিপদ তো আসবে এবং অশান্তির সৃষ্টি হবে। বিপদের কারণেই অশান্তি হবে। কোনো মানুষ যদি কসাইয়ের কাজ করতে দেখে, এর অর্থ হচ্ছে সে চিন্তা ভাবনায় পতিত হবে। সে নিজে বিভিন্ন ধরনের অন্যমনস্কতায় ভেঙে পড়বে। কসাই দেখা সে নিজে বিভিন্ন কাজে চিন্তিত হওয়ার সম্ভাবনা। স্বপ্নে কোনো মানুষ যদি কয়েদি দেখে, টাকা পয়সা পাবে এবং সে নিজে কাউকে বিবাহ করবে। কয়েদি দেখা এর মানে হচ্ছে চাপ প্রয়োগ হতে পারে তার উপর, এবং এই চাপের কারণে সে কাউকে বিবাহও করতে পারে। কোনো মানুষ যদি জেলখানা দেখে, এর অর্থ হচ্ছে মামলা মোকদ্দমার মধ্যে পড়বে। স্বপ্নে যদি কেউ জেলখানা দেখে, কারণ জেলখানা সচরাচর কম মানুষ দেখে, আর জেলখানা তখনই মানুষের সামনে চলে আসে যখন তার সামনে তার উপর কোনো ধরনের পাপ অথবা কোনো ধরনের কথা তার উপর রটে গিয়েছে অথবা আছে। যদি স্বপ্নে কোনো মানুষ কর্মকার দেখে, কর্মকার বলা হয় যারা স্বর্ণের কাজ করে, স্বর্ণের কর্মকার, স্বর্ণ বানায়, স্বর্ণের দোকানে কাজ করে, স্বর্ণকার, এটাকেই কর্মকার বলে। এ জাতীয় দেখার অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে বিপদ আসতে পারে। স্বপ্নে কেউ যদি তার কবজির উপর লোম দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে চিন্তায় পতিত হবে এবং তার উপর বিভিন্ন ধরনের রোগ বালাই আসতে পারে। কবজির উপরে লোম। কাফনের কাপড় দেখার অর্থ হচ্ছে তার মৃত্যু নিকটবর্তী অথবা তার মৃত্যু ঘনিয়ে এসেছে। কোনো মানুষ যদি কাফন চোর দেখে, তার জীবনে আর্থিক ক্ষতি হতে পারে, অর্থ কষ্টের, টাকা পয়সার অভাব হতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আমি আগেও বলেছি, শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, হাজারো মানুষের আইডিয়া আসবে। কারণ অনেকে পোস্ট করে বসে আছে, বলছে এটা হুজুর, কিন্তু আদৌ না, সাবধান। নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করছি, সতর্ক করছি। সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের মঙ্গল কামনায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।